আসসালামু আলাইকুম। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। তো এই ন্যাশ ইকুইলিব্রিয়াম প্রিভিয়াসলি আমরা ডোমিনেন্স স্ট্র্যাটেজি দেখেছি, এখন ন্যাশ ইকুইলিব্রিয়াম দেখব। ন্যাশ ইকুইলিব্রিয়ামটা কিন্তু ডোমিনেন্স স্ট্র্যাটেজির মতো নয়, এখানেও ডোমিনেন্স স্ট্র্যাটেজির মতো দুটো প্লেয়ার থাকবে, প্লেয়ার এ অ্যান্ড দ্য প্লেয়ার বি। তো এখন এই প্লেয়ার এ আর বি ডোমিনেন্স স্ট্র্যাটেজিতে যখন আমরা দেখতাম প্লেয়ার এ হ্যাজ দ্য সে টু ফার্স্ট, এ সবসময় ফার্স্ট বলতো, বাট ইন ন্যাশ ইকুইলিব্রিয়াম এ অ্যান্ড বি দুটাই ফার্স্টলি চুজ করার অপশন থাকবে। যদি ধরেন পার্সন বি চুজেস লেফট, যদি ধরেন বি আগে চুজ করে, বি লেফট চুজেস করে, এখানে এর ডোমিনেন্স স্ট্র্যাটেজি হবে হচ্ছে, এর জন্য প্রফিটেবল পয়েন্ট হবে হচ্ছে টপ চুজ করা। সেক্ষেত্রে এর পে অফ ম্যাট্রিক্স কী হবে, এর পে অফ ম্যাট্রিক্স হবে হচ্ছে 2 আর 0। আবার ধরেন আবার বি এর পে অফ ম্যাট্রিক্স কী হবে, বি এর পে অফ আবার যদি বি রাইট চুজ করে সেক্ষেত্রে এর পে অফ ম্যাট্রিক্স কী হবে, পে অফ ম্যাট্রিক্স হবে হচ্ছে 0 অ্যান্ড 1। সেইভাবে সিমিলারলি যদি বি লেফট চুজ করতেছে এবং এ টপ চুজ করতেছে, আমরা এখানে দেখতে পাইতেছি যে এর যে অপটিমাল চয়েসটা ডিপেন্ড করতেছে, যে ও এই দুটার মধ্যে ডিপেন্ড করতেছে কার ওপর, বির অপটিমাল চয়েসের উপর। সিমিলারলি বির ক্ষেত্রেও তাই, এই বির অপটিমাল চয়েসও ডিপেন্ড করে এর অপটিমাল চয়েসের ওপর, কারণ বি একজন ওয়েল ইনফর্ম ইন্টেলিজেন্ট প্লেয়ার, সেও সবসময় অপটিমাল চয়েসটাই চুজ করে, সেটা এর ক্ষেত্রে হোক বা বির ক্ষেত্রে হোক, দুইজনে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকবে। আর এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকেই বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম। বোথ হ্যাভ চয়েস, দুইজনেরই সমান সমান চয়েস থাকবে ইকুইলিব্রিয়াম এটাকে চুজ করার জন্য। এবং ন্যাশ ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা পেয়ার অফ এক্সপেকটেশন, যেখানে প্রত্যেকেরই সমান সমান চয়েস থাকে, যেটা আমি বললাম। আবার ধরেন এখানে বি যদি লেফট চুজ করতেছে, বির ক্ষেত্রে বির পে অফ ম্যাট্রিক্সটা কী হইতেছে, বি যখন লেফট চুজ করতেছে বির পে অফ ম্যাট্রিক্সটা এখানে হচ্ছে 1 and 0, বি যখন লেফট চুজ করতেছে। আবার বি যদি রাইট চুজ করতে, বি যখন লেফট চুজ করতেছে তখন এ কি চুজ করতেছে, বি লেফট চুজ করলে এ টপ চুজ করতেছে, তখন হচ্ছে বির পে অফটা এখানে কি, বির পে অফটা কিন্তু 1 and 0, বির পে অফ কি 1 and 0, এবং এর পে অফ হচ্ছে 2 and 0। এটাই ইকুইলিব্রিয়াম। বি রাইট চুজ করলে বির পে অফ কী হবে 0 and 2, এইটা আমরা পাইতেছি। আর যে ইকুইলিব্রিয়ামটা আমরা পাইতেছি এটা সাধারণত কর্নট ইকুইলিব্রিয়ামে দেখা যায়, যেটা আমরা আরও পড়ব। যেমন আমরা হচ্ছে প্রিভিয়াস ওলিগোপলি চ্যাপ্টারে কর্নট ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা দেখছি। তো কর্নট ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি, যেখানে উভয় ফার্মই ফার্ম ইজ ম্যাক্সিমাইজিং প্রফিটস গিভেন দ্য আদার ফার্ম বিহেভিয়ার, এক ফার্মের উপর ডিপেন্ড করে আদার ফার্মে প্রফিট ম্যাক্সিমাইজ করতেছে, এটাকেই কর্নট ইকুইলিব্রিয়াম বলে। কর্নট ইকুইলিব্রিয়াম যেমন ফলোয়ার লিডারের ক্ষেত্রে দেখলে দুইজনেরই সমান চয়েস থাকে চুজ করার, যে প্রফিট ম্যাক্সিমাইজ করার। যেমন হচ্ছে আমি যখন পড়েইছিলাম, ধরুন এটা হচ্ছে আপনার কর্নট ইকুইলিব্রিয়াম। তো এইটা ন্যাশ ইকুইলিব্রিয়ামটা ঠিক সিমিলারলি এইরকম, এ যখন টপ বলতেছে বি তখন বলতেছে লেফট, আবার বি যখন লেফট বলতেছে, আবার বি যখন রাইট বলতেছে এ তখন বলতেছে বটম। ইচ প্লেয়ার সবাই নিজের নিজের অপটিমাল চয়েস চাইতেছে, এবং প্রত্যেকে এ অ্যান্ড বি দুইজনেরই অপটিমাল পয়েন্ট আছে, দুইজনেরই বেটার অবস্থানে যার অবস্থান আছে, ইকুইলিব্রিয়াম চয়েস আছে, এটাকেই বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম। খতম। এরপর আমরা দেখব মিক্সড স্ট্র্যাটেজিস।